This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। টিভি9 বাংলায় আপনাদের স্বাগত। আমার সাথে ধূমকেতুর প্রযোজক রানা সরকার। ধূমকেতু ভারতে মুক্তি পেয়েছে এবং খুব ভালোভাবে চলছে আমরা জানি। দেব এবং আপনি দুজনে প্রযোজনা করেছেন এই ছবির, এবং আমরা দেখেছি যে ফেসবুকে আপনি একটি পোস্ট করেছেন যে ধূমকেতু বাংলাদেশে মুক্তি পাক, সেটা আপনারা চাইছেন। এই সিদ্ধান্তটা কেন? না, সেটা প্রথম কথা বলি, সবাইকে আপনাদের চ্যানেলে যারা দেখছেন তাদের সবাইকে আমাদের শুভেচ্ছা। ধূমকেতু মুক্তি পেয়েছে এবং খুব ভালো চলছে। আগামী 22শে আগস্ট সারা ভারতবর্ষে মুক্তি পাবে, ন্যাশনাল রিলিজ যেটাকে বলা হয়। আমরা চাইছি না, যেটা হয়েছে যে যখন থেকে ধূমকেতু রিলিজ হবে ঠিক হয়েছে, দেব শুভশ্রীর অগন্তি ফ্যান বাংলাদেশ থেকে তারা বিভিন্নভাবে, কেউ ফেসবুকে, কেউ পার্সোনাল পরিচিত থাকলে পরিচিত মহলে আমাদেরকে এইটা জানাচ্ছে যে দেব শুভশ্রীর সিনেমা দেখা মানে তো বড় পর্দায় সিনেমা দেখা। এইখানে তারা ওটিটিতে কবে আসবে, টিভিতে কবে আসবে, তার জন্য তারা অপেক্ষা করতে চায় না। এবং তারা অতীতেও দেখেছে যে অনেক এরকম দেব শুভশ্রীর সিনেমা বা দেবের সিনেমা বা জিতের সিনেমা বাংলাদেশে রিলিজ হয়েছে। তাহলে এই সিনেমাটাকেও রিলিজ দেওয়া হোক, এরকম লক্ষ লক্ষ আমাদের কাছে ফেসবুক ইয়েতে দেবের কাছে, কৌশিক গাঙ্গুলির কাছে, সবার কাছে আমাদের অনুরোধ আসছে। এই জন্য কোনো সময় যাতে এটা মনে না হয় যে আমরা বাংলাদেশে রিলিজ করতে চাই না, আমরা যে বাংলাদেশে রিলিজ করতে আমাদের কোনো অসুবিধা নেই, সেটা বোঝানোর জন্যই আমি ফেসবুকে পোস্টটা দিয়েছিলাম। যেহেতু আমার সাথে বাংলাদেশ সরকারের কোনো যোগাযোগ নেই, তার জন্য আমার সোশ্যাল মিডিয়াকেই আমার একমাত্র জায়গা বলে মনে হয়েছে। এবং সেখানে আমি চিফ অ্যাডভাইসার অফ গভর্নমেন্ট অফ বাংলাদেশ এবং ওখানকার যারা চিফ অ্যাডভাইসার ফারুকি ভাই, তাকে ট্যাগ করে আমি আমাদের ইচ্ছাটা জানাই যে আমাদের কোনো এটাকে রিলিজ করতে আপত্তি নেই। যদি ওরা সরকার থেকে, বাংলাদেশ সরকার যদি আমাদেরকে অনুমতি দেন, তাহলে আমরা বাংলাদেশে নিশ্চয়ই রিলিজ করব এবং বাংলাদেশের ফ্যানদের, দর্শকদের ভালোবাসার কথা ভেবে আমাদেরকে অনুমতি দেওয়া হোক, এই আবেদন আমি জানিয়েছিলাম। তারপরেই আমরা যেটা দেখছি যে এটা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে এবং বঙ্গ বিজেপির তরফে আমরা একটা টুইট দেখেছি যেখানে বলা হচ্ছে বাংলাদেশে যেখানে হিন্দুদের মেরে দেওয়া হচ্ছে, যেখানে মহিলারা ধর্ষিত হচ্ছেন, সেরকম একটা জায়গায় এরকম ছবির মুক্তি চাওয়াটা ঠিক নয়। এরকমই একটা টুইট আমরা বঙ্গ বিজেপির তরফ থেকে দেখেছি। সেটা নিয়ে আপনার কি বক্তব্য? বঙ্গ বিজেপি টুইট কেন করেছে, এটাকে আদ্যপান্ত এটা একটা সিনেমার বিষয়। তা আমরা একটা সিনেমা বানিয়েছি, সিনেমাটা সব দর্শককেই দেখাতে চাই, সারা বিশ্বের দর্শককে দেখাতে চাই, এরকম নয় শুধু বাংলাদেশের দর্শককে দেখাতে চাই। সেখানে এর মধ্যে কোনো রাজনীতি নেই, এর মধ্যে আমাদের নিখাদ একটা সিনেমার প্রতি ভালোবাসা, দর্শকদের ইচ্ছা, দর্শকদের ভালোবাসাকে সম্মান জানিয়ে আমাদের এটা ইচ্ছা। এর মধ্যে রাজনীতি কী করে জুড়ে যাচ্ছে আমি জানি না। কারণ আমরা কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে যদি কোনো রাজনৈতিক সমস্যা থাকেও, তার জন্য কিন্তু আমরা কোনো দ্বিপাক্ষিক সম্পর্কে কিন্তু আমাদের কোনো ছেদ পড়েনি। আমরা ফারাক্কার জল বন্ধ করিনি, আমরা ব্রহ্মপুত্রের জল বন্ধ করিনি, আমরা আদানির ইলেকট্রিক এনার্জি যাওয়া বন্ধ হয়নি, বা ধান, গম, চাল, আমাদের আরও যা যা এখানে ওষুধ, যা যা নিত্য সামগ্রী যেখানে ভারত থেকে যেটা রপ্তানি হয়, সেগুলো কোনো কিছুই বন্ধ হয়নি। ইনফ্যাক্ট ভারত সরকার বাংলাদেশের বিরুদ্ধে কোনো কিছুই বন্ধ করেনি, এই কথাটা ভেবেই, কারণ ওখানকার মানুষের যে একটা মানবিক চাহিদা আছে এবং সেটা কোনো একটা দুপক্ষের রাজনৈতিক সমস্যার জন্য যেন আটকে না থাকে, মানুষ যাতে সাফার না করে, সেজন্য ভারত সরকার কিন্তু কোনো অ্যাডভান্স স্টেপ আজকে পর্যন্ত নেয়নি। কিন্তু যখন একটা সিনেমা আমরা রিলিজ করার কথা বলছি, একই তো, একটা বিদ্যুৎ সাপ্লাই করা, ফরাক্কার জল সাপ্লাই করা এবং আমাদের একটা সিনেমা দেখানো, আমাদের কাছে মনে হয় একই বিষয়। যেটা বাংলাদেশের কে আমরা দেখাচ্ছি, একটা ভারতীয় পণ্য বা ভারতীয় একটা সিনেমা বা ভারতীয় কোনো একটা জিনিস, একই রকম আমাদের কাছে মনে হয়েছে। এখানে আপত্তি আছে, যদি ভারত সরকারের কোনো নিষেধাজ্ঞা থাকে তাহলে নিশ্চয়ই আমরা জানাতাম না। এর মধ্যে মাঝখানে কিছুই না, যেহেতু আমাদের সিনেমাটা এত জনপ্রিয় হয়েছে, এই সিনেমাটাকে ট্যাগ করে যদি কোনো একটা রাজনৈতিক ফায়দা তোলা যায়, এটার জন্য ওরা করেছে বলে মনে হয়। এর পেছনে আমার মনে হয় না যে খুব পরিপক্ক মাথা কেউ আছে, একটা ছেলে খেলা ওরা করেছেন এবং তাতে আমাদের লাভ হয়েছে। কারণ আরও মানুষ জানতে পেরেছে যে ধূমকেতু বলে একটা সিনেমা আসছে এবং সারা ভারতবর্ষে ন্যাশনাল রিলিজের আগে এরকম বিজেপির একটা টুইট সারা ভারতবর্ষের মানুষকে জানিয়েছে যে এরকম একটা বাংলা সিনেমা যেটা সারা ভারতবর্ষে আগামী 22শে আগস্ট রিলিজ হবে। তার জন্য আমরা বিজেপি যারা টুইটটা করেছেন, নেগেটিভ পাবলিসিটি ইজ অলসো পাবলিসিটি, আমাদের এটা পাবলিসিটি হয়েছে। ধন্যবাদ। আমরা দেখলাম যে শঙ্কুদেব পণ্ডা আপনাকে বাংলাদেশের দালাল বলেছেন, এই ব্যাপারে আপনার কি বক্তব্য? প্রথম কথা, আমি একদম রাজনৈতিক কোনো বিষয় জানি না, বুঝি না, খুবই কম জ্ঞান আমার এই বিষয়ে। দালালটা খুব সহজ কথা, সবাই বিভিন্ন জায়গায় দালালি করেন। মানে ইনফ্যাক্ট আমিও আমার সিনেমার দালালি তো করবই, তাই না? সিনেমার দালালি করে, এবং আমি দর্শকের জন্য আমার সিনেমার দালালি করছি।
এটা বাংলাদেশের দালাল, কোনো সময় পশ্চিমবাংলার দালাল, কোনো সময় ভারতবর্ষের দালাল, কোনো সময় সারা বিশ্বের দালাল। আমি আমার সিনেমার দালাল। শঙ্করদেব পান্ডাকে খুব ধন্যবাদ, দালাল শব্দটা ত্যাগ করেছেন একটু ভুল জায়গায় করে, কিন্তু আমাকে সিনেমার দালাল বলুন, আমি খুব খুশি হব। শেষ একটা প্রশ্ন আছে, ভারত বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক সেটা খারাপ হয়ে যাওয়ার পর, নানা রকম টানাপোড়েন আসার পরে আপনার কি মনে হয় যে ভারত আর বাংলাদেশের এই সিনেমার মধ্যে যে এক্সচেঞ্জ, কারণ আমরা সম্প্রতিও দেখেছি চঞ্চল চৌধুরীকে নিয়ে একটা ছবির ঘোষণা করা হয়েছে, তো এটা কি বন্ধ হওয়া উচিত নাকি যেরকম চলছিল সেরকমই চলা উচিত? না, আমি তো বলছি আবারও যে ভারত সরকার তো কোনো কিছু নিষেধাজ্ঞা করেনি। আজকে বাংলাদেশের একটা সিনেমাও যখন এখানে রিলিজ হয়, তুফান রিলিজ হয়েছে, রিলিজ হতে কেউ আটকায়নি, বা আমাদের কোনো অ্যাক্টার ওখানে গিয়ে অভিনয় করছে সেটাও তো আটকায়নি, বা ওখানকার কোনো একজন অভিনেতা অভিনেত্রী চঞ্চল চৌধুরী হোক বা হচ্ছে জয়া আশারি হোক, তারাও এখানে এসে অভিনয় করছে, আমাদের মিমি চক্রবর্তী ওখানে গিয়ে অভিনয় করছে। এই সমস্ত কোনো কিছুই আটকায়নি। এইগুলো সমস্ত একটা রাজনৈতিক কথাবার্তার খেলা। এটার মধ্যে কিন্তু রাজনীতির বাইরে মানুষ তাদের এবং সাধারণ মানুষ যারা বাংলাদেশের বলুন ভারতবর্ষের বলুন, তাদের কোনো কিছু এসে যায় না। রাজনৈতিক নেতাদের বা রাজনৈতিক উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলার প্রয়োজন পড়ে, তারা সেটা বলেন, খুব মিষ্টি লাগে, খুব সুইট বলেন ওরাগুলো। কারণ যারা সিনেমার দর্শক, তারা যারা রাজনীতি বোঝেন না, তারা ওটাকে কেয়ারও করেন না। সেটা যদি ওরা বুঝবেন, সেটা বঙ্গ বিজেপির হয়তো একটু ভালো হবে। আর বেঙ্গল ফাইলস নিয়ে আপনি কি বলতে চান? এরকম একটা পোস্ট আমরা দেখেছি যে এই ছবিটা এখানে মুক্তি পাক, সেটা আপনি চাইছেন না মনে হচ্ছে আপনার পোস্ট থেকে, সেটা নিয়ে কি বক্তব্য? এটা আমার খুব পরিষ্কার বক্তব্য। উনি বিবেক অগ্নিহোত্রী, মানে কোট আনকোট বলা যেতে পারে, অত্যন্ত খারাপ সিনেমা বানান। ইনফ্যাক্ট যে ট্রেলারটা বানিয়েছেন সেটাও এত খারাপ যে উনি যে একটা প্রোপাগান্ডা ফিল্মের থেকেও বেশি উনি একটা দলের প্রমোশন করছেন, এটা বোঝা যাচ্ছে। আমরা হলে একটু অনেক উন্নত স্তরে করতাম, মানে যাতে মানুষ বুঝতে না পারে এবং তার মধ্যে দিয়ে মানুষ দেখে ফেলে, তারপরে কিছু ঘটনা ঘটতে পারে। ওনার যে বিগত যে ছবিগুলো, এই কাশ্মীর ফাইলস থেকে শুরু করে যেগুলো হয়েছে, বা ভ্যাকসিন ওয়ার টোয়ার, এগুলো দেখেই বোঝা যায় যে উনি মানে একটা পক্ষের কথা বলতে চাইছেন। সিনেমাটা তো খুব একটা নোভেল কথার জন্য হয়, আর একটা মানুষের সিনেমা ইজ এ স্ট্রং মিডিয়াম, অনেক মানুষের কাছে পৌঁছে যায় বিভিন্ন মিডিয়ামের মাধ্যমে। তার জন্য এবং সিনেমার যে শিল্প, তার মধ্যে একটা আর্ট মানে ক্রিয়েটিভ লিবার্টি, সিনেমাটিক লিবার্টি একটা ধারালো অস্ত্র আছে সবার আগে। এই অস্ত্রগুলো যাদের হাতে আছে, সিনেমার পরিচালক, তাদেরকে অনেক দায়িত্বশীল হতে হয়। তাই উনি যখন কোনো সিনেমা বানিয়েছেন, সেই সিনেমাগুলো সবটাই এতটাই তথ্য এবং ইতিহাস বিকৃত করা হয়েছে, আমাদের মনে হয় যে উনি আবার সেই তথ্য বিকৃতই করছেন। এবং ঠিক একটা ইলেকশনের আবহে এসে, নির্বাচনের আবহে এসে এইটা বাংলাতে, এবং আমি যেটা শুনলাম যে সিনেমাটার নাম নাকি দিল্লি ফাইলস ছিল, আমাদের শাশ্বত চট্টোপাধ্যায় উনি বলেছেন যে ওনারা জানতেনই না সিনেমার গল্পটা কী। এবং এখন ওরা বলছেন এই শাশ্বত চট্টোপাধ্যায়, সৌরভ দাস, এরা সব বাঙালি, এরা সিনেমাটাতে আছে বলে বাঙালি অস্মিতার দায় আমাদের আছে, কিন্তু এরা তো বলছেন এরা সিনেমার গল্পটাই জানতেন না। তাহলে এই যে কন্ট্রোভার্সি, মানে উনি একজন অসৎ মানুষ, অসৎ ফিল্ম মেকার। এবং আমি আগেই বলেছি উনি ফিল্ম মেকারই নন, উনি অ্যাকচুয়ালি অ্যাড ফিল্ম মেকার। এই অ্যাড ফিল্ম মেকার হওয়ার কারণে উনি গোপাল পাঠার তথ্যকেও বিকৃত করবেন। আজকে আপনারা দেখেছেন যে গোপাল পাঠার যে নাতি, তিনি বিবেক অগ্নিহোত্রীর নামে একটা এফআইআর করেছেন জুলাই মাসে, আজকে নয়, টিজারটা রিলিজ হওয়ার পর থেকে। গোপাল পাঠার জীবনী নিয়ে যদি কিছু করতে হয়, তার জন্য ওর নিজস্ব পরিবারেরও পারমিশন প্রয়োজন। সেই পারমিশন না নিয়ে একটা সিনেমা উনি বানিয়ে ফেললেন। সৌরভ দাস এবং শাশ্বত আছে যে সিনেমাটাতে, তারা বলছেন যে তারা গল্প কিছু জানতেন না, তারা প্রফেশনাল এই ভিত্তিতে করেছেন, দিল্লি ফাইলস নাম দিয়ে করেছিলেন। সেই জায়গাটা তো এখন ক্লিয়ার হয়ে গেছে যে ওরা জানতেনই না। এবং গোপাল পাঠার পরিবার বলছে যে আমরা আপত্তি আছে, এবং তারা এফআইআর করেছেন জুলাই মাসে। তার মানে ওর পরিবারের পারমিশনে উনি নেননি। তাহলে গোপাল পাঠার গল্প উনি বলবেন কী করে? তার মানে উনি একটা কিছু ফিকশনাইজ কিছু করছেন, এবং সেটা খুব উস্কানিমূলক হবে, এই আশঙ্কাটাই আমরা করছি। এবং এটা তো প্রথমবার না, এমনি তো অতীতেও বহুবার করেছেন। আর যদি গোপাল পাঠার তথ্য নিয়ে আমরা আলোচনা করতে যাই, তার ইতিহাস নিয়ে আলোচনা করতে যাই, তিনি একজন আদ্যন্ত মানুষ যিনি দাঙ্গাকে আটকেছিলেন। তিনি কোনো সম্প্রদায়কে আটকাননি, তিনি প্রতিটা সম্প্রদায় মুসলিমদেরকেও সাহায্য করেছিলেন। তার ছেলে, তার নাতি, তার নাতনি, তারা সবাই ইন্টারভিউ দিয়েছে এবং তারা এফআইআর করেছে। তাই এই উস্কানিমূলক জায়গাগুলো ইলেকশনের আগে কেন, মানে এটা তো ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং তিনি যদি সত্যিকারের সৎ ফিল্ম মেকার হন, তাহলে তিনি একটা মণিপুর ফাইল বানান, তিনি একটা গুজরাট ফাইলস বানান, তিনি উন্নাও হাতরাস ফাইল বানান, এগুলো তো তিনি বানাচ্ছেন না। তিনি শুধু এক পক্ষের কথা বলছেন। তাই তিনি সিনেমা বানাচ্ছেন না, অ্যাড ফিল্ম বানাচ্ছেন, এটাই আমার বক্তব্য। এবং সেটাকে আমাদের আরেকটা জিনিসও আছে যে অনেকে বলছে এইভাবে প্রচার পেয়ে গেছেন বলে বেশি লোক দেখবে, অত মানুষকে ভুল ভাববেন না। মানুষ কোনটা ভালো কোনটা খারাপ বোঝেন। মানুষ এইভাবে প্রচার পেয়ে যাচ্ছেন বলে মানুষ বেশি করে বেঙ্গল ফাইলস দেখবেন, এটা একদম ভুল কথা।
মানুষ বুঝতে পারবে যেটা একটা উস্কানিমূলক সিনেমা। আমরা এই কথাগুলো যে বলছি তার মাধ্যমে আরও বেশি প্রচারিত হবে এই সিনেমাটা উস্কানি দেওয়ার জন্য, এখানে একটা দাঙ্গা বাঁধানোর জন্য চেষ্টা, সেই চেষ্টাকে বাংলার মানুষ কিন্তু এখন আর মেনে নেবে না, তারা আটকে দেবে।